হ্যালো গাইস, আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আসলে ওইরকমভাবে ভিডিও করার সুযোগ পাই না। মাঝে মধ্যে যখন সুযোগ পাই তখন আসি ভিডিও করতে। তো গতকালকে ভিডিওটাতে বলেছিলাম যে আমি আবার হয়তো বা বাবার বাড়িতে যাচ্ছি এর মধ্যে। তো এখন বাবার বাড়ি যাব, যদিও বাবার বাড়িটা অনেক দূরে, আমার যেতে অনেকটা সময় লাগে। তারপরও আমাদের এখানে তো অনেক কিছু হয় আমাদের মাঠে, সেটা তো আপনারা সবাই দেখছেন। এই শাক সবজি টুকিটাকি, যেটা নাকি আমার বাবার বাড়িতে হয় না। তো এই জন্য আমার নিতে কষ্ট হলো, সব কিছু নেওয়ার চেষ্টা করি। মানে ইচ্ছে যে যেহেতু আমরা খাই আমাদের নিজেদের জমির সবজি, নারিকেল, সুপারি, কাঁঠাল, আম, লেবু, কাগজি। তো এই জন্য মনে হয় যে না, ওনাদের জন্য কিছু নিয়ে যাই, এটা শখ। বা এখান থেকে নিলে আমার বাবা অনেক খুশি হয় যে মেয়ের বাড়ির জিনিস একটা। তো এখন এই যে লেবু কাগজি নিতে আসছি, আমাদের প্রচুর পরিমাণে লেবু কাগজি ধরে। এই যে অংশু কাগজি পাততেছে, এই যে। তো লেবু নিব, কাগজি নিব, অনেকটা ওজন হয়ে যাবে। বাবার জন্য সুপারি নিয়েছি, তারপরে কাঁঠালের মোচা নিলাম একটা। আমাদের কাঁঠালগুলি তো অনেক বড় হয়, যেহেতু 4-5 ঘন্টার জার্নি, এত ওজন নিতে সমস্যা হয়, যার কারণে নেয়ার ইচ্ছা থাকলেও নিতে পারি না অনেক কিছুই। আর যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, যার কারণে একটা পুরুষ মানুষ না থাকলে একা একা মহিলা মানুষ এত ভারী ব্যাগ নিয়ে যাতায়াত করতে কতটা কষ্ট সেটা আপনারা বুঝেন। তো যার কারণে ইচ্ছা থাকলেও উপায় হয় না। তো এখন কাঁঠাল ততটা বড় হয়নি, হয়তো বা 2-1টা হয়েছে। বড় কাঁঠাল নিব না, আমার মা কাঁঠালের মোচা তরকারি খাইতে পছন্দ করে, এজন্য ছোট করে একটা কাঁঠাল নিয়েছি। আর এই যে প্রিয়াংশু কাগজি ছিঁড়ছে, কাগজি আছে এখানে, এই যে লেবু আছে। তো আমাদের আজকে আপনাদেরকে দেখাবো আমাদের লেবু কাগজি গাছের লেবু কাগজিগুলি কেমন। এখনও রৌদ্র আছে, যার কারণে এই যে রৌদ্রের আলো পড়ছে, বুঝতে পারছেন মনে হয়, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। ওই যে ওইটা আমাদের নারিকেল গাছ, এটা ওর বাবা লাগিয়ে গিয়েছিল, একটা একটা করে ধরে। ওইখানেও কাগজি গাছ আরেকটাও আছে পিছনের দিকে। বর্ষাকালে প্রচুর পরিমাণে কাগজি ধরে, তখন অবশ্য মার্কেটেও খুব দাম কম থাকে। আর আমাদের কাগজিগুলির অনেক সেন্ট, মানে সাইজে ছোটো হলো, এগুলি চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, এত সুন্দর একটা ফ্লেভার। এটা আমার দিদি, তারপরে আমার ভাইয়ের মেয়ে, ওরা খুব পছন্দ করে এই কাগজির ফ্লেভারটা। এই জন্য প্রত্যেকবারই যখন গাছে থাকে নিয়ে যাই। ওরা এটা বেশিরভাগ চায়ের সাথে খায়। এই যে দেখুন, এগুলি হচ্ছে কাগজি। না, এটার ভিতরে রস হইব না, ভিতরে দিয়ে আসিল 2-3টা, দেখ। এটা হচ্ছে লেবু গাছ, যে লেবুগুলির অনেক সেন্ট। এই লেবু গাছটা আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি। আর বাবার বাড়িতে, আমার মামার বাড়ি এখন নাই, মামারা সবাই ইন্ডিয়া চলে গেছে। তো মামার বাড়িতে ছিল এই লেবু গাছটা। নাও নাও, আরও ভিতরে দিয়েও বড় বড় কয়েকটা আসিল, নিয়ে নিয়ে গেছে নি। তো আমার মামার বাড়িতে ছিল এই লেবু গাছটা, মামার বাড়ি থেকে আমার মা নিয়ে আমার বাবার বাড়িতে লাগাইছে। আমি আবার আমার বাবার বাড়ি থেকে এনে এখানে লাগাইছি। এত মানে গ্রান লেবুটার, মানে বলার বাইরে, সবাই পছন্দ করে এটার গ্রানের জন্য। ওই যে ভিতরে আরেকটা আছে, দেখো, ভিতরে আরেকটা আছে, দেখছো?
এদিক দিয়ে রোদ্রের আলো, যার কারণে দেখা যাচ্ছে না। এই যে দেখুন, এই পাশ থেকে রোদ্রের কারণে আসলে ভিডিওতে অন্ধকার আসতেছে। এই যে মানে এত গ্রান লেবুগুলির, এটা আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন না। ওই যে আরেকটা আছে দেখো। তো লেবু নিব, কাগজ নিব, একটা কাঁঠাল নিলাম ছোট দেখে, আর টমেটো নিব না। সব কিছু মিলিয়ে ব্যাগের অনেকটা ওজন হয়ে যাবে। সুপারি নিছি বাবার জন্য, এই যে লেবু, আর অল্প কিছু লায়ের শাক, কুমড়ার শাক নিয়ে যাব। যেহেতু নিজেদের জমির, বুঝতেই তো পারছেন, সেটার ভালো লাগাটাই আসলে অন্যরকম। যার কারণে বেশি নিব না, একটু একটু করে সব কিছুই নেওয়ার চেষ্টা করব। ঘরের মধ্যে অনেক টমেটো জমে আছে, প্রতিদিন অবশ্য তো খেতে ভালো লাগে না। তার থেকে বড় কথা হচ্ছে আমার প্রচুর অ্যালার্জির সমস্যা। আমার সব সময় চোখ চুলকাতে থাকে, তার মধ্যে হাঁচি কাশি অনবরত দিতেই থাকি। আমি অ্যালার্জির জন্য আসলে প্রচুর কষ্ট পাচ্ছি। আর আমাদের জমির মধ্যে কুমড়া আছে, দিন দেখাইলাম আপনাদেরকে। তো কুমড়ো নিয়ে গেছিলো, কুমড়ো টমেটো সব কিছুইতে অ্যালার্জি। আর আমারও এখন অ্যালার্জির সমস্যা বেশি। তারপরও কি করা, খেতে হয়, খাই মাঝে মধ্যে। কিন্তু আমার অনেক কষ্ট পেতে হচ্ছে অ্যালার্জির জন্য। এটা আবার বন্যার কারণে পুরোটা একদম নষ্ট হয়ে গেছে। চারপাশের গাছ গাছালি, ওইখানে একটা কাগজি গাছ আছে, এই যে নষ্ট হয়ে গেছে। এই দুইটা নারকেল গাছও আমাদের। এটা আমাদের ফিশারি, এখানে ভিডিও আমার কম করা হয়েছে। ওইসে চলো। এই যে এখানে একটা পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছটার মধ্যে অনেক পেয়ারা ধরে। এবার বেশি ধরে নাই, দুইটা ধরছিল। এই যে কাঁঠাল, নিচের গুলি ছোট ছোট, আর এই যে উপরে এটা অনেকটা বড় হয়ে গেছে। তো এটাও নিতে পারবো না, কারণ এটা একটু বড়ই, এটার ওজন বেশি হয়ে যাবে। এই জন্য নিলাম না, ছোট আরেকটা নিছি। ওই যে ওদিকে আরেকটা গাছ আছে, এই যে এখানে আছে, এটাতে কয়েকটাই আছে, এখান থেকে একটা নিলাম। কোনটা নিছি সেটাও আপনাদেরকে দেখাবো। ওই যে উপরেও আছে, দেখেন। এই যে এখানে লেবু, কাগজি, আর যে কাঁঠাল, এটা নিলাম। আর অংশ লাউ শাক, কুমড়া শাক, কাঁচামরিচ তুলতে গেছে। এই যে দেখুন, ছেলেকে সকালবেলা বলেছিলাম যে ছোট একটা কুমড় আনতে, কাঁচা কুমড় ভাজি খাবো। ও গিয়ে এত বিশাল কুমড় একটা নিয়ে আসছে। আমরা যেহেতু তিনজন, আর প্রান্তিক ততটা খায় না, এই জন্য এত বড় এটা কাটলে আজকে থেকে যাবে, যেহেতু কালকে বাবার বাড়ি চলে যাচ্ছি, যার কারণে আজকে আর কাটলাম না। এই দেখেন কত টমেটো, এগুলি সব আমাদের জমির টমেটো। তো এগুলিও খাওয়া যাবে না, আর আমি যেহেতু চলে যাব, এগুলি আমার শাশুড়ি মার কাছে দিয়ে যাব, ওনারা খাবে। এমনিতে জমিতে আরও পেকে আছে, খাওয়ার লোক নেই, আনারও লোক নেই। তো আমার এখন আজকে খাওয়া হয়নি, আজকে গতকালকে পালন করেছিলাম। তো আজকে সকালবেলা, গতকালকে একাদশী করেছিলাম, আজকে পালন করলাম সকাল সকাল। তো আলু সিদ্ধ, ভাত রান্না করেছিলাম। তারপরে ওই যে বললাম অ্যালার্জির সমস্যা অনেক বেশি, আর আমার পুরো শরীরটা অনেক ব্যথা করতেছিল, যার কারণে একটু রান্না করার পরে শুয়েছিলাম সেই 12টা-1টা পর্যন্ত। তো দুপুরবেলা 1টা বাজে উঠে মাছ ভিজিয়ে রেখেছিল ছেলেরা আমাকে অনেকটাই সাহায্য করে, ওদেরকে যা বলে ওরা করে দেয়। বড় ছেলে বাড়িতে এসে দেখে শুয়ে আছি, জিজ্ঞেস করতেছিল কেন শুয়েছিলাম। তো বললাম যে শরীরটা খারাপ লাগতেছে। ও আমাকে নিয়ে ওষুধ খাওয়ালো, ওষুধ খাওয়ার পরে উঠে ওকে দিয়ে বলেই মাছ ভিজিয়ে রেখেছিলাম, উঠে মাছ রান্না করলাম টমেটো দিয়ে। তো আজকে শুধু মাছই রান্না করলাম, শরীর যেহেতু খারাপ লাগতেছিল এজন্য আর বেশি কিছু রান্না করি নেই। আর চুলাতেও জানি আজকে গ্যাসেই রান্না করেছি।
তো রান্না করার পরে কাপড় চোপড় ছিল, সেগুলি ধুয়ে আনলাম। এখন ভাত খাবো। না না, এই যে প্রিয়াংশু কুমড়ার ডাঁটা নিচ্ছে। মনা একটু মোটা মোটা সুন্দর দেখে নেই, মোটাগুলি লো, তোর এগুলি তো ইয়া চিকন চিকন, একটু মোটা তাজা, যেগুলি মোটা তাজা থেকে নেই। এই যে দেখেন গাছে লাউ ধরে আছে, কিন্তু এখন আর কেউ খাচ্ছেও না, নিচ্ছেও না। শুধু কয়েকটা কুমড়ার ডাঁটা, কয়েকটা লাউয়ের ডাঁটা আর কাঁচামরিচ নিব। আর টমেটো নিলাম না, টমেটো অনেকটা লং জার্নি নষ্ট হয়ে যাবে যার কারণে। আর এদিকে টমেটো গাছগুলি অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে। এই যে লাউয়ের ডাঁটা নিছে, আর এই যে প্রিয়াংশুর হাতে কুমড়ার ডাঁটা। লাগতো না, যা মোটা মোটা দেখে সুন্দর, কয়টা নিতে দে, চল যা। এই যে এরকম মানে পাতা তো সুন্দর। তো আমাদের ডাটা তোলা শেষ। আগামীকালকে আমাদের বাড়িতে যাব। তো কিভাবে যাই, কি করি, পরবর্তী ভিডিওতে দেখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। টাটা, বাই বাই।